বাড়ির মধ্যে যাওয়ার পরে গিয়ে আম্মা জানরে বাড়ির বারান্দার মধ্যে বুয়াত পাইল। পাইয়া গেল, গো আম্মা জান, আজ থেকে কয়েক মাস আগে আপনি পাহাড়ের মধ্যে গিয়ে আমারে ডাকছিল, আমি নামাজ আসলাম রে আম্মা জান। আমি তো আপনার ডাকর জবাব দিতাম পারলাম না। আমি নামাজও থাকার কারণে, আমি আম্মা জানের ডাকর জবাব না দেওয়ার কারণে আম্মা জান মনে হয় আমার উপরে গুসা করিলেইছন, আম্মা জান হয়তো আমার উপরে বদ্ধ দিলেইছন। ও আম্মা জান, আমি মাফ চাইয়ার আম্মা জান, কিতা কর আমারে মাফ করিয়া দিলাও। ওই সময় রব্বুল আলামিনের আম্মা জান রে ভাই জুরাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানে কিতা করলা। এই জুরাইদ রে কইলা, ও জুরাইদ, আমি জানছি না তুই নামাজ আসলে, যার জুরাইদ যা, আমি তোরে মাফ করে দিলাইলাম। এই মাফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে জুরাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতা করলো, আবার এক দৌড় দিল, পাহাড়ের মধ্যে আই গেল। পাহাড়ের মধ্যে আওয়ার পরে যেই সময় জুরাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইল, ও পাহাড়ের মানুষ সকল রে, এই সন্তানের বাবা আমি নাই। ওই সময় পাহাড়ের মানুষ কইলা, দেখরাইনি কত বড় কাম করলো, খরিয়া খাই সন্তানের হে বাপ নাই। ওই সময় জুরাইদে কইল, ও পাহাড়ের মানুষ, এই সন্তানরে তুমি তান জিজ্ঞাসা করো, সেই সন্তানে এই আনসার দিলাইব। সন্তানরে তুমি তান প্রশ্ন করে সন্তানের বাপকে, সঙ্গে সঙ্গে সন্তানে আনসার দিলাইব। পাহাড়ের মানুষ কইলা, ব্যাকলর মাত ফুন্ডায়নি, 3 দিন করে সন্তান, 1 মাসের সন্তান, 15 দিন করে সন্তানের কোনো জবান আসেনি, এই সন্তানে কোনো মাতিতে পারবো নি। এই সময় রব্বুল আলামিনের তরফ থেকে এই সন্তানর জবান দে আল্লাহ তাআলাই খুলিয়া দিলাইলা। সন্তানের জবান দে খুলিয়া দেওয়ার পরে এই সময় সন্তানরে জিজ্ঞাসা করা হইল, শিশু সন্তান রে, জমিনের মধ্যে তোমার বাপ কে? ওই সময় সন্তানে কিতা করলো, সন্তানের লগে লগে আনসার দিলাইল। হইতরা এই সন্তানে কইছে, এই দুনিয়ার জমিনের মধ্যে যার উপরে তুমি তহমত তুলছো আমার বাপ নিয়া, হে আমার বাপ নাই, এন তো আল্লাহর ওলি, এন কিতা, এই আল্লাহর ওলি, এই তো সব সময় আল্লাহ আল্লাহ করলে মারা মানুষ, এই আমার বাবা নাই। যেই সময় মা বদ্দরে দিলাইলা, বদ্দরে ফিরিবার উঠাইলাইলা, ওই সময় রব্বুল আলামিন কবুল করে লাইলা। ভাই মুসলমান, দেখো জুরাইদরে কত বড় তহমত থেকে বাঁচাইয়া রাখিলাইলা। যেই সময় সন্তানে কইল, এই জুরাইদ তোমার বাপ না, আমার বাপ হইল গিয়া হৌ দেখরাইনি একটা আল্লাহর বান্দা, এই আল্লাহর নাফরমান হইল গিয়া আমার বাপ। যেই সময় আমার মার লগে এই সন্তানে, এই বাপ আমার বাপে যে সময় অপকর্ম কাজকর্ম করিলেছিল, করার সঙ্গে সঙ্গে আমার মারে গুস খাওয়াইয়া কইছে, তুই আমার কথার উচ্চারণ করিস না, ও পাহাড় জুরাইদর কথা উচ্চারণ করিস। ওই বেটিয়ে তো জুরাইদর কথা খোয়ার পরে সন্তানে যেই সময় কইলেছে আমার বাপ তো জুরাইদ না, এই পাহাড়ের এই খালা ফাটা গো, যেই সময় কইলেইলে রে ভাই মুসলমান, সঙ্গে সঙ্গে এই আল্লাহর বান্দারে জমিনের মধ্যে মারিয়া বিছাইলেইলা। নাউজুবিল্লাহ। দোকা দুস্থ বুজুর্গ আজিজ, রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমাইন, কোরআনে কারিমের 30 নম্বর পারার মধ্যে ফরমাইন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم رب العالمين فرمان والتين والزيتون তিন এবং জয়তুনের রব্বুল আলামিনে কসম খাইয়া কইতরা, ওয়াত্তিন, আমি তিনের কসম খাইলাম, জয়তুনি গো একটা ফল, জয়তুনের কসম খাইয়া ফরমাই, ওয়া তুরি সিনিনা, আর তুর পাহাড়ের কসম খাইয়া রব্বুল আলামিনে ফরমাইন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুনিয়ার জমিনের মধ্যে 18,000 মখলুকাতের চাইতে আমি জমিনের মধ্যে 18,000 মখলুকাত সৃষ্টি করলাম। এই 18,000 মখলুকাতর চাইতে সব থেকে উত্তম হিসাবে, সব থেকে সৌন্দর্য দিয়া, সব থেকে সুন্দর বানাইলাম একমাত্র আমি আমার ইনসানরে সুন্দর বানাইলাম। একমাত্র জমিনের মধ্যে মানব জাতির রব্বুল আলামিন সুন্দর বানাইয়া রাখলো। দেখো দুস্থ বুজুর্গ আজিজ, রব্বুল আলামিন আমরা অত সম্মান হিসাবে বানাইলা, অত সম্মান হিসাবে বানাইয়া রাখার পরে আমরা কিতা করে রব্বুল আলামিন
আলামিনের নাফরমানি করে জমিনের মধ্যে চলি আর রব্বুল আলামিনের হুকুম আমরা মানি আর না নবীজির সুন্নতের উপরে আমরা আমল করি আর না দোকা দোস্ত বুজুর্গ আজিজ একমাত্র রব্বুল আলামিনের জমিনের মধ্যে আমরা বানাইছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন কিতা করো একমাত্র রব্বুল আলামিন আমরা জমিনের মধ্যে বানাইছেন তার ইবাদত করার লাগিয়া জিন এবং ইনসানদের রব্বুল আলামিন তার ইবাদতের লাগি বানাইলা আমরা জমিনের মধ্যে কিতা করি আর আল্লাহর নাফরমানি করি আর আল্লাহর হুকুমরে মানিয়া চলি আর না যদিও আমরা নামাজ পড়ি কিন্তু অপরের গীবত গাই যদি আমরা নামাজ পড়ি অমুকর আইল ঠেলাই আমরা নামাজ পড়ি আমরা কিতা করি একে অপর দিয়ে ঝগড়া বিবাদ লাগাই আমরা নামাজ পড়ি দুগুদি দুশ্মনী লাগাই আমরা নামাজ পড়ি বান্দা নাফরমানি করে আমরা নামাজ পড়ি আমরা গীবত গাই দেখো কা দুস্থ বুজুর্গ আজিজ যেই সময় তুমি আল্লাহ তাআলার বনি যাইবাই আল্লাহ তাআলা বনি যাওয়ার পরে যেই সময় তুমি আল্লাহ তাআলার বনি যাইবাই বনি যাওয়ার পরে তুমি আল্লাহ ওয়ালা হওয়ার পরে রব্বুল আলামিন কিতা করেন বান্দা যদি এক কদম আমি আল্লাহর দিকে তাকাই আগাই যায় আমি কিতা করি এই বান্দার দিকে আমি 2 কদম আগাই সুবহানাল্লাহ দুস্থ বুজুর্গ আজিজ ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ তাআলা আমরা জমিনের মধ্যে বানাইছেন একমাত্র তার ইবাদত করার লাগিয়া আর কিতার লাগি রে ইবাদত করার লাগে রব্বুল আলামিন বানাইছেন আমরা কিতা করি আল্লাহর হুকুমরে মানিয়া চলি না 5 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্তকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত আনিয়া নির্দিষ্ট করে রাখছেন 5 ওয়াক্ত নামাজে আমরা কায়েম করতাম পারি না আল্লাহর নাফরমানি করিয়া চলি দেখো কা দুস্থ বুজুর্গ আজিজ রব্বুল আলামিন ইয়াতাখলাগা রহমান আমার আল্লাহ ইয়াতাখলাগা রহিম আল্লাহ রহম করনেওয়ালা আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ সবসময় রহম করনেওয়ালা বান্দা যত গুনাহ করুক না কেন সারা গুনারে যদি একটা বার হে রব্বুল আলামিনের কাছে গিয়ে স্বীকার আই যায় রব্বুল আলামিনের কাছে গিয়ে গুনারে স্বীকার করিয়া যদি তওবা করিলাই আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে এই আল্লাহর বান্দারে গুনারে মাফ করিয়া দিলেন সুবহানাল্লাহ দেখো কা দোস্ত বুজুর্গ আজিজ দুনিয়ার কোনো বাদশার যদি কাজের মধ্যে আমরা যাই এই কাজের মধ্যে যাওয়ার পরে যদি এই বান্দার খামর মধ্যে একদিন মিস দিলাই কিন্তু জিজ্ঞাসা করা তুমি মেস্তর সাহেব তুমি কিতার লাগে আইলাই না এই মেস্তরে তুমি কিতা করা লাগে এই মালিকের কাছে তুমি জবাব দেওয়া লাগে তুমি 2 নম্বর দিন না গেলেও মালিকের কাছে জবাব দেওয়া লাগে 3 নম্বর দিন না গেলে মালিকে তোমার খাতাইয়া দিলাই রিজাইন দিলাই ওই সময় রব্বুল আলামিন কিতা করেন রে ভাই মুসলমান আমরা তো ইনসান ইয়া রব্বুল আলামিনের হুকুমরে মানিয়া চলিয়ে না বছরকে বছর কত বছর গুজরিয়া যায় কিন্তু আল্লাহ তাআলার হুকুমরে আমরা মানি না আমরা মনে করি আমরা বৃদ্ধ হওয়ার পরে আমরা বুড়া হওয়ার পরে আমরা লাঠি হাতল হওয়ার পরে আমরা আল্লাহর ইবাদত করমু এখন তো জোয়ান কি বয়স আমার শরীরের রক্ত গরম আছে আল্লাহর ইবাদত তো একটু পরে করমু দেখো কা দোস্ত বুজুর্গ আজিজ একজন মালিকের খামার মধ্যে একদিন না গেলে মালিকে জিজ্ঞাসা করে 2 নম্বর দিন না গেলে মালিকে জিজ্ঞাসা করিলাই 3 নম্বর দিন না গেলে মালিককে খাতাইয়া দিলাই কিন্তু আমরা নাফরমান বান্দা হলে কিতা করি রব্বুল আলামিনের হুকুম রে মাসকে মাস বছরকে বছর কিন্তু রব্বুল আলামিনের হুকুম রে আমরা মানিয়া চলি না আমরা নামাজ রে কায়েম করি না রব্বুল আলামিন ফরমাইন ওয়াকিমুস সালাহ বান্দারে কিতা করো নামাজ রে কায়েম করো আমরা নামাজ কায়েম করি না আমরা নামাজ রে পড়ি না তারপরে তো রব্বুল আলামিন কোনো আমরা বড় বেমার দেয় নাই আমরা নামাজ রে পড়ি না নামাজে আমরা আদায় করি না আল্লাহর হুকুম রে মানিয়া চলি না রব্বুল আলামিন তো আমরা খানি বন্ধ করেন নাই রব্বুল আলামিন আমরা তো অ্যাক্সিডেন্টের মতো দেয় নাই কিন্তু হোকা ফেরেশতা অলখন গো আল্লাহ 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 আপনার বান্দায় বড় নিয়ামত হলবক্ষণ করার বুক করেন আল্লাহ আপনি যত নিয়ামত দিছ সারা নিয়ামত হলবক্ষণ করার বুক করেন হে বুক করিয়া যার হে সারা নিয়ামত রে খাইয়া যার কিন্তু সেই নিয়ামত পাইয়াও নিয়ামতের শুকরিয়া আদায় করে না নিয়ামতের না শুকরিয়া করিলাই আল্লাহ আপনার হুকুমরে মানিয়া চলে না আল্লাহ আপনার বিধান মতো সে সন্তান এই বান্দা চলে না একটা বার অর্ডার দিন আপনি এই বান্দার জমিনের মধ্যে গাড়ি লইতাম ওই সময় রব্বুল আলামিন ফরমাইন ফেরেশতার দল হলে তোমরা জানো না বান্দা সারা জিন্দেগি যদি গুনাহ করতে করতে একটা বার যদি আমি আল্লাহ তাআলার কাছে আই যায় আর তাহাজ্জুদের সময় হোক ফজরের সময় হোক না কেন আর জুমার নামাজ হোক না কেন যেই সময় আমার বান্দায় আমার কাছে আইয়া 2 হাত তুলিয়া
আমার কাছে নামাজ রে পড়িয়া নামাজ রে আদায় করে যে সময় আমার কাছে চাইলাই রব্বুল আলামিন আমি তারে মাফ করে দিলাইমু। যদি কোনো বান্দায় রব্বুল আলামিনের কাছে গিয়া নামাজ রে আদায় করিয়া 2 ফুটা চকুর পানি ছাড়িয়া আল্লাহ তাআলার কাছে তওবা আল্লাহ খান তওবা করিলে রে ভাই মুসলমান, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তওবারে কবুল করিলেন। আর তওবারে কবুল করি আল্লাহর বান্দার আগর পিছর সমস্ত গুনাহরে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম। দোস্ত বুজুর্গ আজিজ, দেখো কা 1 ফুটা চকুর পানির কতটুকু দাম। যেই সময় আমরা চকুর পানি ফেলাই আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলার কাছে মুনাজাত মাঙ্গি, আল্লাহ তাআলা কবুল করে কিতা করেন, এই চকুর পানির জমিনের মধ্যে পড়তে দেন না, একমাত্র নিজে তান কুদরতর হাতর মধ্যে রাখিলেন। কুদরতর ডাইন হাতও আল্লাহ তাআলা কিতা করেন বান্দার চকুর পানির রাখিলেন। রাখিয়া কিতা করেন বান্দা যে সময় তওবা করা ঘরের মধ্যে যায় আর মৃত্যু হওয়ার পরে যেই সময় আল্লাহর বান্দা যেই সময় জাহান্নামের মধ্যে যাইতো গিয়া ওই সময় রব্বুল আলামিন কিতা করেন, এই 70,000 জাহান্নামের ফেরেশতা হল দেখেন, ও 70,000 ফেরেশতা হল দে কিতা করো তুমি তান জাহান্নামের রে কিতা করো টানি টানি দূরে লইয়া যাও। 70,000 শিকল লইয়া ফেরেশতা হল জাহান্নামরে টানা আরম্ভ করেন, কিন্তু 1 ইঞ্চি পরিমাণ জাহান্নামরে সরাইতে পারেন না। 70,000 ফেরেশতা টানিয়া যে সময় জাহান্নামরে সরাইতে পারলা না, ওই সময় রব্বুল আলামিন হাউজে কাউসারের পানি এনে দিয়া কইবা জাহান্নামরে তুমি সরো। হাউজে কাউসারের পানি ও কিতা হইল না, জাহান্নাম সরিয়া গেল না। এই সময় যেই সময় জাহান্নাম সরিয়া যাইতো না, ওই সময় রব্বুল আলামিন তার নিজের ডাইন হাত দিয়া নিয়ে কি জানি একটা মেডিসিন সামান্য পানি জাহান্নামের মধ্যে আনি ছাড়ি দিবা। ছাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে 70 গজ নিচে দিয়ে জাহান্নাম সরিয়া যায়। সুবহানাল্লাহ। দোকা দোস্ত বুজুর্গ আজিজ, আমরা জমিনে থাকতে যাই সময় আল্লাহর কাছে মুনাজাত করিলে কান্দি কান্দি আল্লাহ তাআলা সেই চকুর পানি কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে ছিটা দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম 70 গজ নিচে দিয়ে সরিয়া যায়। আর কিতা করন এই জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ তাআলা বন্ধ করিয়া দিলেন। আর কিতা করন আমরা গুনারে মাফ করে দিয়া আমরা জাহান্নাম থেকে উঠাইয়া আমরা জান্নাতের মধ্যে দিলেন। সুবহানাল্লাহ। দেখো দোস্ত বুজুর্গ আজিজ, আমরা জমিনের মধ্যে কিছু সন্তান অকল বানাইয়া যাই, মা বাপর নাফরমান বানাইয়া যাই। জমিনের মধ্যে সন্তানরা আমরা নাফরমান বানাইলাই, আমরা দিনী শিক্ষারে দেই না, একমাত্র জেনারেল শিক্ষাতে আমরা গুরুত্ব বেশি দিলাই, মক্তব্য শিক্ষারে আমরা গুরুত্ব দেই না। দুস্থ বুজুর্গ আজিজ, আমরা মক্তব্যের মধ্যে পড়াইয়ার হর জায়গার মধ্যে আছে সকাল হওয়ার পরে মা বাপ ঘুমোর মধ্যে তখন আল্লাহর ইবাদত মুক্ত হইন না। মা বাপ কিতা করেন, ঘুমোর মধ্যে তখন আয়া মসজিদের মধ্যে নামাজ পড়েন না, মায় নামাজ পড়ে না, বাপে নামাজ পড়ে না, সন্তান 7টা পর্যন্ত ঘুমো থাকে। আর 7টার সময় যেই সময় মসজিদ আইল, মসজিদের হুজুরে যেই সময় আদা আদি পড়াই নিল, ওই সময় আস্তে আস্তে আয়া মসজিদের মধ্যে হামায়। দুস্থ বুজুর্গ আজিজও কিন্তু সন্তানরা যদি তুমি সুশিক্ষা শিক্ষিত বানাইয়া না যাও, কাল কিয়ামতের ময়দানে সেই সন্তানের কারণে কিছু কিছু মা বাপ জাহান্নামের মধ্যে জ্বলতে লাগবো। নাউযুবিল্লাহ। সন্তান যেই সময় স্কুলের মধ্যে যাইব, ইউনিভার্সিটির মধ্যে যাইব, মক্তবের মধ্যে যেই সময় যাইব, রাস্তাঘাটে যেই সময় চলাফেরা করবো বেপরদার সহিত, যেই বেপরদার সহিত কোনো নারী যদি রাস্তা পায় চলাফেরা করলে, স্কুল কলেজের মধ্যে গেলে বেপরদার সহিত যেই সময় সন্তান স্কুল কলেজের মধ্যে যাইব, ওই সময় যেই সময় সেই সন্তান মৃত্যুবরণ করে লইব। মৃত্যুবরণ করার পরে যেই সময় রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে এই সন্তানকে দিলাইতা দেওয়ার সঙ্গে সঙ্গে এই সন্তানে আল্লাহর কাছে আরজ করবো, আল্লাহর কাছে আল্লাহর আদালতের মধ্যে আরজ করবো, গো আল্লাহ জমিনের মধ্যে আমি বেপরদাইয়া চলছি, আমি বেগানা হিসাবে আমি জমিনের মধ্যে চলছি, কিন্তু আমার মায়ে বাধা দেয় নাই, আমার বাপে বাধা দেয় নাই, আমি বেনমাজিয়া জমিনের মধ্যে চলছি, আমার বাবাই আমার আদেশ করেন নাই, আমার বড় ভাই আমার আদেশ করেন নাই, আমার মা আমার আদেশ করেন নাই, আমি টাইট খাবার লাগাইছি, আমার মা আমার আদেশ করেন নাই, আমার মা আমার নামাজের তলকিন দেয় নাই, আমি শশী সন্তান হইয়া আমি বড় হওয়ার পরও আমি সকাল 7টা পর্যন্ত ঘুমাইছি, আমার বাপে উঠে মসজিদের মধ্যে নামাজ যাইতে কিন্তু আমার লগে নিতা নাই। রব্বুল আলামিন আমি আপনার কাছে আরজ করি, আর আমি আপনার কাছে নালিশ দিলাম, বিচার দিলাম, আল্লাহ আমি জাহান্নামে যাওয়ার আগে আগে আমার বাবার এবং আমার মার আগে জাহান্নামের মধ্যে দেখো। নাউযুবিল্লাহ।
যদি কোনো সন্তানটা যদি সুশিক্ষিত বানাইয়া না যাও, বানা শিক্ষিত হিসাবে দিনী শিক্ষা না দিয়া যাও, এই সন্তানের কারণে কাল কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে আমরা নিক্ষেপ করি লইবা। কিতার লাগে নিক্ষেপ করবা? একমাত্র সন্তানরে আমরা শিক্ষিত না বানাইলে, বালা শিক্ষিত দিনী শিক্ষা না দিলে, এই সন্তানের দিনী শিক্ষা যদি বুঝে না, আল্লাহর ইবাদত করে না, আল্লাহর হুকুম মতো চলে না, বেফরদার সহিত কোনো নারী জাতি রাস্তাঘাটে চলাফেরা করে, এই নারীর কারণে, এই মহিলার কারণে হয়তো কিয়ামতের ময়দানে তার মা বাপ জাহান্নামের মধ্যে জ্বলব। দুস্থ বুজুর্গ আজিজ, এই বর্তমানের মুসলমান সকল শুনিয়া রাখো, যদি একটা সন্তানকে তুমি শিক্ষিত বানাইয়া দাও, দিনী শিক্ষা শিক্ষিত বানাইয়া যাও, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই সন্তানের কারণে তোমার মাথার মধ্যে সোনার টুপি পরাইয়া দিবা। দুস্থ বুজুর্গ আজিজ, দেখো একটা সন্তান আমরা শিক্ষিত বানাইয়া যাইতাম, যে সন্তানে ওলা শিক্ষা দিতায়, এই সন্তানে বড় হওয়ার পরে তার মারে চায় বাপরে চায়, তার বাপর কথা মতো চলে, মার কথা মতো চলে, আল্লাহর হুকুমের বিধান মতো চলে, আল্লাহর নবীর সুন্নতের উপরে চলে, আল্লাহর তরিকার মতো জিন্দেগি অতিবাহিত করে, এই সন্তানের কারণে খাইল আপনি জান্নাতের মধ্যে যাইবাগে। সুবহানাল্লাহ। দুস্থ বুজুর্গ আজিজ, মা এমন এক জিনিস, বাপ এমন এক জিনিস, আগে খোয়াত আসলাম। দেখো রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমান, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। খতরা মা এক নিয়ামত, বাপ এক নিয়ামত। কোন সন্তান মার গর্ভ থেকে আবার আগে আগে তার বাপরে হারাইলায়, কোন সন্তানের দুনিয়ার জমিনের মধ্যে আইয়া তার মারে হারাইলায়। আমরা অনেক ভাগ্যবান কিছু সন্তান হল যে জমিনের মধ্যে আবার মারে আমরা জীবিত পাইছি, বাবারে জীবিত পাইছি। দেখো দুস্থ বুজুর্গ আজ তো মা এমন এক নিয়ামত, বাবা এমন এক নিয়ামত। সকলের কপালের মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে কেউ বাবা দেখে নাই। জেলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের আগে তার পিতা মারা গেলেন, ওলা জমিনের মধ্যে কোনো সন্তান এতিম হিসাবে জমিনের মধ্যে আয়, কোনো সন্তানের জমিনের মধ্যে বাবারে পাইলাই। রব্বুল আলামিন ফরমাইন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন আমরা কিতা করলা? হাত দিলা, পাও দিলা, নাক দিলা, অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত জিনিস দিলা রে ভাই মুসলমান। অনেক ভাই তোর চোখ থাকলে হাত নাই, হাত থাকলে চোখ নাই, পাও থাকলে মুখ নাই, অনেক ভাই তোর অঙ্গ হল রাস্তাঘাটে বাড়িলে দেখা যায় নাই। দেহকা সমস্ত জিনিস, সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা আমরা জমিনের মধ্যে দিলা। সমস্ত নিয়ামত দেওয়ার পরে আমরা নিয়ামত না শুকরিয়া করে জমিনের মধ্যে চলি। আর দুস্থ বুজুর্গ আজিজ রব্বুল আলামিন ফরমাইন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। খোদা দুনিয়ার জমিনের মধ্যে কোনো বান্দা নিয়ামত পাওয়ার পরে, আমি আল্লাহ তাআলা নিয়ামতের বক্ষণ করার পরে যদি কোনো বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করিলাই, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতের বেশি বেশি করে বাড়াই দিলাই। সুবহানাল্লাহ। মা নিয়ামত, বাপ নিয়ামত। আমরা আল্লাহ তাআলা জমিনের মধ্যে আমরা অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত জিনিস পুরা দিলে এটা একটা নিয়ামত। রিজিক দিতে এটাও নিয়ামত। আল্লাহ তাআলা আমরা খানা খাওয়াইতে এটাও নিয়ামত। এটা নিয়ামতের শুকরিয়া বেশি বেশি করে আদায় করতাম। খতরা কোনো বান্দা যদি নিয়ামতের শুকরিয়া বেশ করে আদায় করিলাই, আমি আল্লাহ তাআলা তার জমিনের মধ্যে নিয়ামতের বাড়াইয়া দিলাই। সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। খতরা কোনো মানুষ যদি দুনিয়ার জমিনের মধ্যে নিয়ামতরে পাইলো, আর নিয়ামত রে পাইয়া নিয়ামতের না শুকরিয়া আদায় করলো, আর নিয়ামত রে পাইলো, নিয়ামতর পাইয়া নিয়ামতের না শুকরিয়া আদায় করে লইল, আমি আল্লাহ তাআলা নিয়ামত রে বুক করার পরে যে সময় নিয়ামতের না শুকরিয়া আদায় করিলাই, খতরা ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই নিয়ামতের না শুকরিয়া আদায় করার কারণে খতরা কঠোর আযাব হইব, বড় ভয়ানক আযাব। নাউযুবিল্লাহ। দেখো দুস্থ বুজুর্গ আজিজ, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে দুইজন আল্লাহর মূসা নবীর উম্মত আসলা, দুইজন আল্লাহর বান্দা আসলা। এই সব মূসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর কাছে কইলা, দিও বান্দায় কইলা, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আমরা জমিনের মধ্যে কিতাব আল্লাহ
একজন আসলা বড় জবর ধনী, আর একজন আসলা গরিব উম্মত। ধনী উম্মত কইলা, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আমাদের জমিনের মধ্যে বড় নিয়ামত দিছেন। আল্লাহ তাআলা আমার জমিনের মধ্যে সম্পত্তি দিছেন, বেশি বেশি ধন দিছেন, সম্পদ দিছেন। আমি কিয়ামতের ময়দানে এই ধন আর সম্পদের হিসাব আমি বাড়াই দিতাম পারতাম না। এই ধন সম্পদের হিসাব আমি দিতাম পারতাম না। ওই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কইল, নবী, আপনি যেই সময় আল্লাহর লগে সাক্ষাৎ করে লইবা, ওই সময় আমার কথা আল্লাহর কাছে গিয়ে আপনি কইবা। আল্লাহর কাছে হওয়ার পরে আল্লাহ কিতা আনসার দেন, আপনি আমার ইয়া কইবা। 2 নম্বর ব্যক্তি গরিব কইল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আমার জমিনের মধ্যে অনেক গরিব বানাইয়া রাখছেন, বহুত গরিব বানাইয়া আমার রাখছেন। আমি সকালে খাইলে বিকাল করতে খাই না। ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কিতা করবা? রব্বুল আলামিনের কাছে গিয়া কইবা, আমার জমিনের মধ্যে দন বেশ বেশ করে দিতা। একজন ব্যক্তি ধনী, তান দন কমাইতা, আল্লাহ তাআলা বেশ দন দিলাইছেন। আর আরেকজন গরিব, তান দন বাড়াইতা, হ্যাঁ, আল্লাহ তাআলা তান দন কম দিলাইছেন। ও নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় তুর পাহাড়ের মধ্যে গেলাম, তুর পাহাড়ের মধ্যে যাওয়ার পরে আল্লাহর লগে কথাবার্তা হইয়া যে সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় ঘুরিয়াই যাইতা, আবার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ফরমাইন, ও নবী মুসা আলাইহিস সালাম, জমিনের মধ্যে তোমার উম্মতে কোনো দাবি আর দাওয়াতি দিছিলানি? জমিনের মধ্যে তোমার উম্মতে আওয়ার সময় কোনো কথা তোমার কইয়া দিছিলানি? ওই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, গো আল্লাহ, আমার একজন উম্মত বড় ধনী, আমার একজন উম্মত বড় গরিব। ধনী উম্মতে কইছেন, আপনি দুনিয়ার জমিনের মধ্যে তারা যতটুকু দন দিছেন, এই থেকে দন আর বেশ করে বাড়াইয়া দিতা না। কারণ কিয়ামতের ময়দান আল্লাহ আপনার বান্দায় আপনার কাছে সেই দন আর সম্পদের হিসাব দিতে পারতো না। ওই সময় রব্বুল আলামিন ফরমায়, ও নবী মুসা আলাইহিস সালাম, তুমি সেই বান্দারে গিয়া কইও, আমি তারা জমিনের মধ্যে যতটুকু ধন সম্পদ দিছি, এই ধন আর সম্পদের না শুকরিয়া করতো, ধন সম্পদের শুকরিয়া আদায় করতো না, আমি আল্লাহ তাআলা তার ধনটা কমাইয়া দিলাইমু। আর 2 নম্বর ব্যক্তি কিতা কইছে? 2 নম্বর ব্যক্তি কইলা, রব্বুল আলামিন, 2 নম্বর ব্যক্তি কইলা, জমিনের মধ্যে তারে ধন সম্পদ কম দিছন, বান্দা সকাল করে খাইলে বিকাল করে থাকে না। রব্বুল আলামিন ধন সম্পদ কম হওয়ার কারণে বড় আমার উম্মতে বড় কষ্ট করে আল্লাহ, এই বান্দা কইছে তারে ধন সম্পদ বাড়াইয়া দিতা। রব্বুল আলামিন ফরমাইন, যদিও তারে ধন সম্পদ আমি কম দিছি, সামান্য ধন সম্পদ আমি দিছি, এই সামান্য ধন সম্পদের শুকরিয়া আদায় করতো রব্বুল আলামিন, আমি আল্লাহ তাআলা তার ধন সম্পদ বাড়াই বাড়াই দিলাম। সুবহানাল্লাহ। ওই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় ঘুরিয়া তান কেন্দ্রের মধ্যে গেলা, ঘরের মধ্যে গেলা,